নওগাঁর নিয়ামতপুরে দুই শিশুসহ একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার এমআর রকি। যাচ্ছি তার কাছে। রকি, নিয়ামতপুরের পল্লীতে গত রাতের এই লোমহর্ষক ঘটনাটি আমরা জানতে পারছি এবং স্থানীয়ভাবে যে ধারণা করা হচ্ছে আসলে একটি ডাকাতির ঘটনার তারা সন্দেহ করছেন। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাকে অনুসন্ধান চালিয়ে যাওয়ার কথা বলছেন এবং আমরা যে বিষয়টি দেখছিলাম এখানে একজন নারী রয়েছে এবং তার শিশু রয়েছে এবং শিশুদের বয়স 10 বছরের একজন এবং আরেকজন শিশুর বয়স মাত্র 3 বছর। আসলে এই ঘটনা গত রাত 1টার দিকে প্রথমে স্থানীয়ভাবে তারা এলাকায় আসলে ছড়িয়ে পড়ে এবং চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা যখন এই ঘটনা ওই এলাকায় যান তারা দেখতে পান যে গুরুতর অবস্থায় এই 4 জনকে তারা কিন্তু সেই সময় মৃত ঘোষণা করে পুলিশ। এবং স্থানীয়ভাবে আসলে জানতে পারছিলাম রাত 8টার দিকে গরু বিক্রি করার কিছু টাকা নিয়ে এই যে গৃহকর্তা যার বাড়িতে এই ডাকাতি ঘটনাটি সন্দেহ করা হচ্ছে তার এলাকায় এই ডাকাতের বাড়িতে অনুপ্রবেশ করে এবং অনুপ্রবেশের পর প্রথমে তাদের সঙ্গে কথা কাটাকাটি বা যে বিষয়টি তারা বলছিলেন যে সেখানে ধস্তাধস্তি হয় এবং ডাকাতরা আসলে অস্ত্র সজ্জিত হয়েছিলেন এবং সেই কারণে তাদেরকে যেহেতু পরিচিত তারা অনুভব করছেন যে পরিচিত হওয়ার কারণে তাদের এই চিনতে পেরেছেন এবং ঘটনার পরপরই পুরো পরিবারের এই লোমহর্ষক ঘটনায় তারা আসলে তাদের নৃশংসভাবে হত্যা করা হয় এবং পরবর্তীতে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত টিম তদন্ত করছে এবং এলাকায় আসলে এই মুহূর্তে এই ঘটনার জানার জন্য অসংখ্য মানুষের একটা কৌতূহল নিয়ে এসেছে। পুলিশের দিক থেকে সার্বিক তদন্তের বিষয়ের মাধ্যমে আগামীতে আরো বিস্তারিত জানার কথা জানিয়েছে তারা। সব মিলে ঘটনার তদন্তের দিকেই আরো নজর দেওয়া হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ 4 জনের মৃত্যুর খবর আমার কাছে। নওগাঁ একই পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি।